वंदे मातरम वंदे। আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। সুজলা সুফলা। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দিনবাজারে পুলিশকে লক্ষ্য করে গুলি। উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার এক। ট্রানজিট রিমান্ডে ধৃতকে জলপাইগুড়ি আনলো কোতোয়ালি থানার পুলিশ। বঙ্গভঙ্গ বিরোধিতার প্রতিক্রিয়া। গোপন ডেরা থেকে বার্তা দিলেন কেএলও চিফ। সংসদকে পাশে থাকার আহ্বান জীবন সিংহের। স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে শহরের বাজার। বুধবার দেদার বিক্রি জাতীয় পতাকার। খুশি ব্যবসায়ীরাও। এখন বিস্তারিত সংবাদ। বঙ্গভঙ্গ রোধে এক কাঠা শাসক বিরোধী। বিধানসভায় বঙ্গভঙ্গের বিরোধিতায় বিল পাস। পাল্টা গোপন ডেরা থেকে বিরোধিতায় সুর চড়ালেন কেএলও সুপ্রিম জীবন সিংহ। উত্তরবঙ্গের সমগ্র রাজনৈতিক দল, এমনকি নাম করে বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়কে পাশে থাকার আহ্বান জীবন সিংহর। জীবনের আহ্বানে সাড়া দিয়ে পাশে থাকার বার্তা জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়ের। আর তা নিয়েই শুরু রাজনৈতিক বিতর্ক। উত্তরে শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন বিজেপি সাংসদ। পাল্টা প্রতিক্রিয়া জলপাইগুড়ি তৃণমূলের বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মার। টিএমসি, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস লিডার্স ক্লাব হাত জোর করে আবেদন করম, আইসো আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমার মাটি, আমার জাতি, আমার জনগণক কলকাতিয়া শাসন শোষণ বঞ্চনা থাকি মুক্ত করম। আর আমার ভবিষ্যৎ জেনারেশনের বাদে এখান ভাল গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্য গঠন করম। শেষত পুনরায় সবাকে মোট দণ্ডবোধ। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আমি যে কারোর সাথে থাকতে রাজি আছি। আর ইউনিয়ন টেরিটরি বা এগুলোর বঙ্গভঙ্গের কথা যেটা বলছেন না, আমি তো নিজে এখন পর্যন্ত পার্টির বাইরে তো কিছু যেতে পারবো না এক্ষুনি। আর পার্টি যেটা ডিসিশন নেবে সেটাই হবে। তবে উত্তরবঙ্গের প্রতি যে বঞ্চনার জন্য যে মানুষের এই যে ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এইভাবে বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে। আমাকে যদি আমার পাশে যদি লোক, যত বেশি লোক থাকবে সেটাই চাইবো। সে হুএভার হি মে বি, যে হোক না কেন, আমাদের পাশে, আমাদের উত্তরবঙ্গের ডেভেলপমেন্টের স্বার্থে, উত্তরবঙ্গের স্বার্থে আমাদের পাশে যারা আছেন, আমি সবাইকে করবো, স্বাগত জানাবো। আলাদা কামটা করতে চাইছি। দেখুন, সেগুলো তো দেখুন, রাজ্যের কথা তো আমি কখনো বলিনি এখনো। আমার মুখ দিয়ে শুনেছেন আমি রাজ্য চেয়েছি বা কিছু বলেছি। এটা একটা চক্রান্ত। আমাদের এখানে যে শান্তি শৃঙ্খলা বজায় আছে আমাদের পশ্চিমবঙ্গে, সেটাকে বিঘ্নিত করার জন্য এই ধরনের উস্কানিমূলক আন্দোলনের কথা
তোলা হচ্ছে। এর আগে আমি সেদিন বিধানসভাতে ছিলামও, যেদিন একটা সর্বদলীয় মানে বিরোধীরাও তার সপক্ষেই ছিল যে আমরা বঙ্গভঙ্গে কিছুতেই আমরা আগ্রহী নই, আমরা রাজ্যের উন্নতি কল্পে আমাদের কি করে ডেভেলপমেন্ট হয়, আমাদের উত্তরবঙ্গ সেভাবে কিভাবে এগোতে পারে সেই ব্যাপারেই আমরা আমাদের বিধানসভায় সবাই মিলে আমাদের বিরোধী দলনেতা উপস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। যোগী রাজ্য উত্তরপ্রদেশের গোরখপুর থেকে গ্রেপ্তার অভিযুক্ত যুবক। ট্রানজিট রিমান্ডে আশিস যাদব নামে ধৃত যুবককে জলপাইগুড়ি নিয়ে এলো কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃত উত্তরপ্রদেশের বাসিন্দা যুবক ডাকাতের দলের সদস্য। গত 25শে জুলাই জলপাইগুড়ি শহরে দিনবাজারে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় 7 জনের একটি ডাকাতের দল। ভোর রাতে যে ব্যবসায়ীর বাড়িতে টার্গেট করেছিল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ ওই বাড়ির এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তদন্তে উঠে আসে ঘটনার পেছনে যুক্ত উত্তরপ্রদেশের রবারি গ্যাং। উত্তরপ্রদেশে গিয়ে গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করে আনে জলপাইগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন টিম। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছেন। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। আগামীকাল স্বাধীনতা দিবসে শহর জলপাইগুড়িতে বন্ধ থাকছে ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানপাট। প্রত্যেক ভারতবাসীর কাছে 15ই আগস্ট একটি গুরুত্বপূর্ণ দিন। জেলায় ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী মহল। জলপাইগুড়ি দিনবাজার ব্যবসার কল্যাণ ব্যবসায়ী সমিতি ও জেলা ব্যবসায়ী সমিতি আগামীকাল ব্যবসা বন্ধ রাখবে। আগামীকাল ব্যবসা বন্ধ রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে। কয়েকশো ব্যবসায়ী আগামীকাল তাদের ব্যবসা বন্ধ রেখে পুরো দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পালন করবেন বলে জানা গিয়েছে। পতাকা উত্তোলন করব, পতাকা উত্তোলন করে তারপরে ওইটুকুই আমরা করবো কালকে। ব্যবসায়ীরা ছুটি পায় না, তারপরে আমরা তো শুধু ব্যবসায়ী করি না, ব্যবসার পরেও আমরা বিভিন্ন রকম মানে সামাজিক কাজ অনুষ্ঠানগুলো করি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। 15ই আগস্টকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা জুড়ে চলছে পুলিশের নাকা তল্লাশি। রাজ্য ও জাতীয় সড়কে গাড়ি আটকে তল্লাশি করা হচ্ছে। বুধবার এই চিত্র জলপাইগুড়ির গোশালা মোড়ের জাতীয় সড়কে দেখা গেল। আগামীকাল বৃহস্পতিবার 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তার আগে জেলার অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর জেলা পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অথবা গাড়িতে করে যাতে কোনো নিষিদ্ধ জিনিস পাচার না করা হয় সে বিষয়ে নজর রাখছে পুলিশ। এ বিষয়ে হাইওয়ে ট্রাফিক ওসি উত্তম কুমার বৈশ্য জানান, প্রতি বছরের মতো এবছরও নিয়ম মাফিক নাকা চেকিং চলছে। বিভিন্ন যানবাহন তল্লাশি করে দেখা হচ্ছে। এটা 15 আগস্ট প্রত্যেকবারই করা হয়, ছুটি নয়। গাড়িগুলো চেক করা হচ্ছে? হ্যাঁ, পুরো গাড়ি চেক করা হচ্ছে। কি খুলে চেক করা হচ্ছে? সম্পূর্ণ ভিকি ভেতরে বাইরে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বন্দে মাতরম, বন্দে। আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাইডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাইডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাইডুয়ার্স কর্তৃপক্ষ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে শ্রদ্ধাঞ্জলি। আগামী 17ই আগস্ট ও 18ই আগস্ট 2024 জলপাইগুড়ির সরোজেন্দ্রদেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্র আর্ট গ্যালারিতে বিকেল 5:30টায় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে স্মরণ করা হবে প্রবাদ প্রতিম শিল্পীদের।
পরপর দুদিন 17ই আগস্ট ও 18ই আগস্ট। এর মধ্যে প্রথম দিন 17ই আগস্ট 2024 শ্রদ্ধা জ্ঞাপন করা হবে হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার ও মান্না দের প্রতি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করবেন শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, অমিত গাঙ্গুলি, সুরজিৎ চট্টোপাধ্যায়, তৃষা পাড়ুই, গার্গী ঘোষ, গোপাল দাস, অরিজিৎ চক্রবর্তী, আরফিন রানা, তথাগত সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেন। দ্বিতীয় দিন অর্থাৎ 18ই আগস্ট 2024 শ্রদ্ধা জ্ঞাপন করা হবে শচীন দেব বর্মন, শ্যামল মিত্র ও রাহুল দেব বর্মনের প্রতি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করবেন রূপঙ্কর বাগচি, সৌমিত্র রায়, অঙ্কন কুমার সি, দীপ চক্রবর্তী, সুজয় ভৌমিক, চন্দ্রিকা ভট্টাচার্য, দীপাবলি দত্ত, অরিত্র দাশগুপ্ত ও জোজো। এই অনুষ্ঠানে সকলের রইল সাদর আমন্ত্রণ। আয়োজনে তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। আগামী 17ই আগস্ট ও 18ই আগস্ট 2024 জলপাইগুড়ির সরোজেন্দ্র দেব রায়কথ সাংস্কৃতিক কলা কেন্দ্র আর্ট গ্যালারিতে বিকেল 5:30টায়। শ্রদ্ধাঞ্জলি, প্রবেশ অবাধ। আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স, থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7866018227 এই নম্বরে। সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা ভাই বোন শিল্পালয়, নেতাজিপাড়া বাসস্ট্যান্ড মাঠের পেছনে পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নাম্বারে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জেলা জুড়ে আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ শ্রমিক কর্মচারীদের। আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাম শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে জেলার প্রতিটি থানায় স্মারকলিপি প্রদান করে অবিলম্বে সমস্ত দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ময়নাগুড়ি ও জলপাইগুড়ি কোতোয়ালি থানা মিছিল করে বিক্ষোভ দেখানো হয় সংগঠনের তরফে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক জিয়াউল আলম, কৃষ্ণ সেন, জ্যোতি প্রকাশ ঘোষ, অপূর্ব রায় সহ অন্যান্য শ্রমিক নেতৃত্ববৃন্দ। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। স্বচ্ছ ভারত অভিযানের আঙ্গিকে বুধবার জলপাইগুড়ি শহরের মনীষীদের বিভিন্ন মূর্তির পাদদেশ ধুয়ে মুছে পরিষ্কার করে মূর্তিতে মাল্যদান করলেন বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। এদিন সকাল 9:30 নাগাদ তিনি প্রথমে জলপাইগুড়ি ক্লাব রোডে গান্ধী মোড়ে আসেন। সেখানে গান্ধী মূর্তির পাদদেশে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন এবং মূর্তিতে মালা পরিয়ে গান্ধীজির পায়ে ফুল দিয়ে প্রণাম করেন। এ বিষয়ে সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, আজকের দিনটা জলপাইগুড়ি জেলায় যে মহাপুরুষদের মূর্তি আছে সেই মূর্তির পাদদেশ এলাকায় স্বচ্ছতা অভিযান করে মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানানো হয়। জলপাইগুড়িতে গান্ধী মূর্তির পর মনীষী পঞ্চানন বর্মার মূর্তিতেও মাল্যদান করা হবে। এরপর ডুয়ার্সের বিরসা মুন্ডার মূর্তিতেও মালা পরানো হবে। এছাড়াও মালবাজারে হর ঘর তেরঙ্গা নিয়ে মিছিল হবে, যা চা বাগান এলাকায় শ্রমিকদের কিছু সমস্যা নিয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান। এদিনের এই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিজেপি শহর মন্ডলের কর্মীরা। এখন আমার এখানে গান্ধী মূর্তি আছে, সেখানে আমরা স্বচ্ছতা অভিযান করবো, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তারপরে আমরা পঞ্চানন বর্মা তার মূর্তির পাদদেশে আমরা প্রণাম করব এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার না, এটা আমাদের স্বচ্ছতা অভিযানের একটা অঙ্গ। আমরা সারা ভারতবর্ষে আমরা এটা করছি। বিশেষ করে মহাপুরুষ যারা আছে সবাইকে সবসময় করা সম্ভব না, আজকে যাদের করা সম্ভব তাদেরকে। এরপরে আমরা বিরসা মুন্ডার যে মূর্তি আছে সেখানেও গিয়ে স্বচ্ছতা অভিযান করব। আর এটা আজকে আমাদের কর্মসূচি। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। অপ্রাপ্ত বয়সে বিবাহের কুফল সম্পর্কে
কন্যাশ্রী দিবসের মধ্য দিয়ে বাল্যবিবাহ রুখতে এক কর্মসূচির আয়োজন করলো জলপাইগুড়ি জেলা প্রশাসন। বুধবার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে জেলা জলপাইগুড়ির জেলা পরিষদের হলঘরে দিনটি পালন করা হয়। এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন স্কুল ও কলেজের কর্তৃপক্ষকে সংবর্ধনা দেওয়া হয়। কন্যাশ্রীর ছাত্রীরা বিভিন্ন বাধা টপকে খেলাধুলো সহ বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার জিতছে। এই রকম ছাত্রীদের উৎসাহ বাড়াতে আর্থিক সহযোগিতা ও পুরস্কার প্রদান করা হয়। এদিন প্রদীপ জ্বালিয়ে কন্যাশ্রী দিবসের উদ্বোধন করলেন জেলা শাসক শ্যামা পারভিন। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সহ সভাপতি সীমা চৌধুরী, কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী ও কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত জেলা আধিকারিকরা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বাল্য বিবাহ করলে সমাজ ও নিজেদের কি ধরনের সমস্যা হতে পারে সেগুলো তুলে ধরলেন উপস্থিত প্রশাসনের আধিকারিকেরা। 2013 সালে রাজ্যের সব জায়গার সঙ্গে জলপাইগুড়িতেও কন্যাশ্রী প্রকল্প চালু হয়। জেলায় এখনো পর্যন্ত মোট 8 লক্ষ ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে টাকা পেয়েছেন। এবছর জেলার প্রায় 70,000 ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত রয়েছে। ছিল স্কিম আছে মানে ওর পারপাস কি আছে? 2-3টা পারপাস আছে। প্রথম তো আছে কি যেটা ড্রপ আউট ছিল ওটাকে একটু অ্যারেস্ট করার জন্য, কম করার জন্য। সেকেন্ড ছিল কি কেউ 18 বছরের আগে বিয়ে না করে রেডি আছে বিয়ে করার জন্য, বিয়ে হলে প্রেগন্যান্সি হয়ে যাবে, তো প্রেগন্যান্সির জন্য কি রেডি আছে না? 18 বছর একটা বায়োলজিক্যাল এজ আছে যেখানে একটা মেয়ে একটু সুস্থ মার মধ্যে মানে কনভার্ট হতে পারে, এর জন্য 18 বছর রাখা আছে। 18 বছরের কারণে 18 বছর হলে বিয়ে করে নেবেন। মানে এখন তো ওই বয়স হয়ে গেছে 25 বছর 30 বছর, আমার নিজের বিয়ে হলো 32 ইয়ারে হলো। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং এয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। আসছে রবিবার 18 আগস্ট সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত পোস্ট অফিস মোড় জেলা পরিষদের উল্টো দিকে জলপাইগুড়ি মেডিকেলের রোগী দেখবেন এসএসকেএম হসপিটালের প্রখ্যাত ফিজিশিয়ান, সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার অরুণাভ ঘোষ এমডি, ডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট, যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথা চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন
1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেক্লাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, নবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বিদ্যুতের মাশুল বৃদ্ধি ও জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে ডেপুটেশন জমা বিজেপির। বিদ্যুতের মাশুল কমানো, পরিষেবার মানোন্নয়ন, মাসিক বিল প্রদানের দাবিতে বিদ্যুৎ বিভাগের মালবাজার ডিভিশনের ম্যানেজারের কাছে ডেপুটেশন প্রদান করল বিজেপি। মঙ্গলবার দুপুরে বিজেপির মাল বিধানসভার অন্তর্গত 5টি মণ্ডলের কার্যকর্তা ও জেলা কমিটির সদস্যদের উদ্যোগে মাল বিধানসভা কেন্দ্রের তরফে ডেপুটেশন প্রদান করা হয়। শহরের 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রেলওয়ে ময়দানে মাল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 5টি মণ্ডলের মণ্ডল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা জমায়েত করেন। এরপর মিছিল করে বিদ্যুৎ বিভাগের মালবাজার ডিভিশন কার্যালয়ে এসে উপস্থিত হন বিজেপি কর্মী সমর্থকেরা। ডেপুটেশনে নেতৃত্ব দেন বিজেপির মাল বিধানসভার কনভেনার রাকেশ নন্দী, বিজেপি কিষাণ মোর্চার জলপাইগুড়ি জেলা সহ সভাপতি কমলেশ দেব শর্মা, এসসি মোর্চার নেতা অখিল সরকার সহ মাল বিধানসভার অন্তর্গত 5টি মণ্ডলের মণ্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। বিগত কিছুদিন আগে যে ইলেকট্রিক অফিসের যে ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে, সেই ট্যারিফের জন্য আমাদের যে সাধারণ মানুষের যে বিলের বোঝা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তারপরেও হচ্ছে 3 মাসে যে বিলের ব্যবস্থা এখন আছে, সেই ব্যবস্থা থেকে যদি 1 মাসের ব্যবস্থা করা হয়, যে প্রতি মাসে যদি বিলের ব্যবস্থা করা হয়, সেই ক্ষেত্রে পার ইউনিট বিলের ক্ষেত্রে হচ্ছে কিছুটা হলেও রেহাই মানুষ পাবে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যে সরকারি জমি লুট করে, এনএইচের জমি হোক, আপনার পিডব্লিউডির জমি হোক, আপনার হচ্ছে যে জেলা পরিষদের জমি হোক, সেই সমস্ত জমি লুট করে, খাস জমি লুট করে, যেগুলো সরকারের নিয়ন্ত্রণাধীন, সেই সমস্ত জমি লুট করে হচ্ছে কিছু জমি মাফিয়ারা তাদের নিজেদের রাজত্ব বিস্তার করছে। ওনাদের মুখ্যত 3টে করে দাবি এখানে দিয়ে গেছেন আমার কাছে। একটা হচ্ছে উইথড্রয়াল অফ ইনক্রিজ ইলেকট্রিসিটি বিল, সেটা নিয়ে একটা ওনার বক্তব্য আছে। আর পাওয়ার সাপ্লাইকে একটু ইমপ্রুভমেন্ট করার জন্য একটা বক্তব্য দিয়ে গেছেন, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে মান্থলি বিলিং সিস্টেম ওনারা চেয়েছেন, তার মাধ্যমে ওনাদের আমরা জানিয়েছি। দুটা যেটা হচ্ছে, একটা উইথড্রয়াল অফ ইনক্রিজ ইলেকট্রিসিটি বিল, যেটা ট্যারিফে ইয়েগুলো আছে, সেটা একটা পলিসি ম্যাটার, সেই পলিসিতে এটা ডিসাইড হয়। সে ওনার যে ডেপুটেশন দিয়ে গেছেন তার মাধ্যমে আমি ফার্দার ট্রান্সমিশন এই যা ডেপুটেশন আছে তার ইয়েতে আমরা করে দিই। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বিভিন্ন দাবি দাওয়াতে পশ্চিমবঙ্গ অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের ডেপুটেশন। মঙ্গলবার অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের তরফে মালবাজার সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। মূলত কর্মী সহায়কদের বেতন বৃদ্ধি সহ সিনিয়রিটি ভিত্তিতে পদোন্নতি, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আদেশনামা, চাল ডালের গুণগত মান সহ সঠিক ওজন, ডিম সবজি সহ জ্বালানি মূল্যে বাজার দরের সাথে সামঞ্জস্য রাখা, রান্নার কাজে ব্যবহৃত
গ্যাস ওভেন প্রদান, সেন্টারের ঘর ভাড়া, কর্মীদের পরিচয়পত্র, পানীয় জলের ব্যবস্থা, ভয়ভিত্তি প্রদর্শন করা সহ অন্যান্য দাবিতে এদিনে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন দুপুরে মালবাজার শহরের 10 নম্বর ওয়ার্ডের অবস্থিত সুসংহত শিশু বিকাশ প্রকল্প অফিসে জমায়েত করেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। ডেপুটেশনের স্মারকলিপি হাতে নিয়ে স্লোগান এবং বিক্ষোভ কর্মসূচি। এরপর মালবাজার সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক সায়ক দাসের হাতে 15 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির তরফে। এদিনের ডেপুটেশন প্রদান প্রসঙ্গে সংগঠনের রাজ্যের কার্যনির্বাহী সভাপতি মৌসুমী কোচ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই কর্মীদের সহায়িকাদের বেতন বৃদ্ধি সহ সিনিয়রিটি ভিত্তিতে পদোন্নতি, কেন্দ্র ও রাজ্য সরকার আদেশনামা, চাল ডালের গুণগত মান সহ সঠিক ওজন, ডিম সবজি সহ জ্বালানি মূল্য বাজার দরের সাথে সামঞ্জস্য রাখা, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস ওভেন প্রদান ইত্যাদি দাবিতে বিভিন্ন মহলে জানানো হলেও কোনো সদর্থক পদক্ষেপ এখনো গৃহীত হয়নি। এদিন আবারও ডেপুটেশন প্রদান কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের মেয়েদের ওপরে যে মানসিক চাপ দেওয়া হচ্ছে, ধমকানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, মেনলি সেটা হলো আমাদের পোষণ ট্র্যাকারের যে কাজটা আমরা করছি না, ডিজিটাল স্ট্রাইকে আছি মেনলি সেটার জন্য। গত মাসে আমাদের ডিম সবজির বিল প্রায় 2.5 মাস ধরে বন্ধ ছিল। তো সেই সময় আমরা বাচ্চাদের শুধুমাত্র ডিম সবজিটা বন্ধ করেছিলাম অফিসে চিঠি করেই। তো কিন্তু সেখানে সিডিপিও কোনো দায়ভার নেননি, সম্মান করা হচ্ছে। আমরা সাম্মানিক ভাতায় কাজ করি কিন্তু আমাদের সম্মানটাই নেই। সেই জন্য আজকে সিডিপিও স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। এই বিষয়ে আমার বক্তব্য যে আমাদের এখানে আমাদের অঙ্গনওয়াড়ি দিদিমণি যারা আছেন, মামলাজার এবং বিশেষ করে কান্দি ব্লকে আমাদের ডিজিটাল স্ট্রাইক চলছে। ওনাদের দাবি একটা ফোন যেটা গভর্নমেন্ট থেকে কথা, তো এই ব্যাপারে ওরা অনেকগুলো দাবি জানাচ্ছে। তো ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই জানে এবং আমি ওদেরকে বারবার করে অনুরোধ করছি যে যারা করে ওরা স্ট্রাইক থেকে তুলে গতানুগতিক যে কাজগুলো আছে যেগুলো শুরু করেন, কিন্তু এখনও কিছু শুরু হয়নি এবং তার জন্য ওরা বেশ কয়েকবার আমাদের ডেপুটেশন দিয়েছে, অবস্থান নিতে ওরা আগেও করেছে। আমি চেষ্টা করছি যাতে করে ওদের সাথে কথা বলে ব্যাপারটা মীমাংসা করা যায়। সাত সকালে প্রতিযোগিতা। বুধবার সকালে কুইজ ও অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিল মারোয়ারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা। কেউ আঁকলো প্রকৃতির ছবি, কেউ বা আবার স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলনের ছবি, কেউ বা আবার আঁকলো গ্রাম বাংলার ছবি। অঙ্কন প্রতিযোগিতাকে কেন্দ্র করে এদিন ওই স্কুলের ছাত্রীদের মধ্যে বিপুল উন্মাদনা লক্ষ্য করা গেল। এর পাশাপাশি কুইজ প্রতিযোগিতাতেও অংশ নিল তারা। স্কুলের প্রধান শিক্ষিকা রীতা রাম বলেন, এই প্রতিযোগিতাগুলি আগামী 17 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু মনসা পুজো উপলক্ষে ওই দিন পড়ুয়াদের উপস্থিতি কম হতে পারে ভেবে বুধবারই করা হলো। आज हमारे विद्यालय में क्विज कंपटीशन और ड्राइंग कंपटीशन 2 प्रोग्राम एक साथ हम लोग कर रहे थे। हालांकि हमारा ये ऑर्डर है 17 तारीख को करने का, लेकिन 17 तारीख को एक आंचलिक हमारे यहाँ जो मनसा पूजा है जिसके कारण बच्चे उस दिन कम आ जाएंगे, इसके चलते हम लोग पहले ही कर लिए। फिर बीच में छुट्टी भी है, 15 अगस्त होगा, 15 अगस्त का भी तैयारी था। तो आज हम लोगों ने क्विज कंपटीशन और बच्चे लोग को लेकर के ड्राइंग कंपटीशन दोनों एक साथ कर लिया है। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়।
স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতীয় পতাকা সহ নানান সামগ্রীর জোরদার বিক্রি জলপাইগুড়িতে। আগামীকালের দিনটি ভারতীয়দের কাছে বিশেষভাবে স্মরণীয় দিন, কারণ আগামীকাল অর্থাৎ 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। আর সেই দিনকেই সামনে রেখে সাজবে গোটা দেশ, আর দেশের সাথে জলপাইগুড়িও সাজবে। দিনবাজার সহ শহরের বাজারগুলিতে জাতীয় পতাকার রিস্ট ব্যান্ড সহ নানান সরঞ্জাম বিক্রি হচ্ছে। বাড়িতে বাড়িতে তিরঙ্গা উত্তোলন করা হবে, কেউ বা গাড়ি বাইকে লাগাবে জাতীয় পতাকা। এখন সেই সমস্ত সামগ্রী কিনতেই দোকানগুলিতে ভিড় দেখা গিয়েছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলেন বিক্রি কিনে চলছে, ক্রেতারা বলেন স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য বিভিন্ন সামগ্রী কিনছি আমরা। 15 আগস্ট উপলক্ষে ছেলের জন্য পতাকা, লোগো, মনোগ্রাম সব নিতে আসছে। কেমন জমে উঠবে এবার? খুব সুন্দর হবে 15 আগস্ট। এবার আশা করি খুব ভালো হবে আমাদের ভারতবর্ষ। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। আর কিছু সময়ের অপেক্ষা, তারপর আমাদের দেশের স্বাধীনতার 76 বছর পূর্ণ করবে। সেই বিশেষ দিন উদযাপন করতে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি উদ্যোগে অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশপ্রেমের ভাবনা যুব সমাজে ছড়িয়ে দিতে এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তিরঙ্গা যাত্রার আয়োজন করল সশস্ত্র সীমাবল। বুধবার সকালে শালবাড়ি মোড়ে সশস্ত্র সীমাবলের 46 নম্বর বাহিনীর মুখ্য কার্যালয় থেকে বাইক র্যালিটি বেরিয়ে মালবাজার শহরের কালটেক্স মোড়, থানা মোড়, ঘড়ি মোড় হয়ে আবার এসএসবি কার্যালয়ে ফিরে আসে। র্যালি চলাকালীন দেশাত্মবোধক স্লোগান তোলেন এসএসবি জওয়ানেরা। এদিনের তিরঙ্গা যাত্রায় এসএসবি ডেপুটি কমান্ডেন্ট সুরেশ কুমার পাটিদার, সুনীল কুমার সিংহ সহ 2 স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার অভিষেক ঘোষ এবং হর্ষিত প্রসাদ উপস্থিত ছিলেন। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 83%, বিকেল 5টা 30 মিনিটে 88%। বৃষ্টিপাত 0.7 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। দিনবাজারে পুলিশকে লক্ষ্য করে গুলি, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার এক। ট্রানজিট রিমান্ডে ধৃতকে জলপাইগুড়ি আনলো কোতোয়ালি থানার পুলিশ। বঙ্গভঙ্গ বিরোধিতার প্রতিক্রিয়া, গোপন ডেরা থেকে বার্তা দিলেন কেএলও চিফ। সংসদকে পাশে থাকার আহ্বান জীবন সিংহের। স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে শহরের বাজার। বুধবার দেদার বিক্রি জাতীয় পতাকার, খুশি ব্যবসায়ীরাও। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ে, সঙ্গে থাকুন। वंदे मातरम, वंदे। আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন
তরাই টুয়ার্স কর্তৃপক্ষ।